ভোট দিচ্ছি, আমাদের ভোট কি তাবলকের ভোটার, আমরা এই তাবলকের ভোটার, আমাকে ভোট কোথায় যায়? আমরা চুরি করে অনেক রুগী আমরা ধরে নিয়ে গেছি, দুইটা জামাতের লোকেরা ধরছি, হারুন ভাই সহকারে গেছি। আইনের লোক আমাদেরকে বলে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, আপনারা চলে যান এখান থেকে, চলে যান, নাহলে এটা ভয় ভয় হবে। তারপর আমরা চলে আসছি। আমরা যে ভোট দিচ্ছি আমাদের কি প্রমাণ আছে? আমরা যে ভোট দিচ্ছি আমি আমার জন্মস্থানে আমি জায়গায় ভোটার। আমার সবথেকে বড় একটা বিষয় আমার সারা 16 যদি 300টা যদি আসন থাকে, 300টা আসনের মধ্যে 99টা হয়ে যায়। আমি আমরা এত কষ্ট করে পড়তেছি, ভোট নাই, শুরু হয়ে গেছে। আমার কষ্ট একটাই, আমি এই জায়গায় ভোটার, আমরা আরো পড়তেছি কি লিখে পড়তে শুরু হয়েছে, আমার কষ্ট হয়ে যায়। 17-18 বছর পর একটা আমি আবার নির্বাচন চাই। ভোট নিয়ে আরো দুর্নীতি করবো, আমরা চাই আমি আগের মতন আবার ভোট দেব। আমরা একটাই দাবি আমি নিয়ে চাই, আসলে আর কেউ চাই না, যদি দেয় আমরা আমি নিয়ে দিব, নাহলে নাই। আগের থেকে আমরা চিনি সেটা ছোট মানুষ, কেন তার কাজ ভোট কারচুপি করা হলো, কেন সারা বাড়ি আমাদের পিটিয়ে সারা বাড়ি ঢুকিয়া এইবার কিছুক্ষণ পর ডাইরেক্ট যারা আমরা চিনি না এই আব্দুল বাদশা আমরা জীবন চোখেও দেখে যাই, চাই ইনশাআল্লাহ আমরা আব্দুল ভাইকে আমার পূর্ব নির্বাচন আমাদের দিতে হবে, আর না তো আমরা আন্দোলনে নামে যাবো। আমিলিন ভাই যে এত কিছু করছে, এত পরিশ্রম করছি, আমরা যে এতগুলা ভোট দিচ্ছি, ভোটগুলা গেল কেন কই? আপনাকে এই দাবি আপনার পূর্ণ নির্বাচন চাই। অনেক কষ্ট। আপনি কি সাইন করেন? আমি বলছি হ্যাঁ আমি সাইন পারি। তারপরে ওনারা সাইন করে আবার টিপসই নিতেছেন কেন? আমি তো সাইন পারি। এরকম অনেকগুলো মানুষের টিপসই না হয়েছে, সাইন না হয় নাই। এখানে ভোট জালিয়াতি করা হয়েছে। আমরা সারাদিন কেন্দ্রে কাজ করছি আমিনুল ভাইয়ের জন্য। আমরা বাসা থেকে লোক সাইকেল নিয়ে গেছি ভোট দেওয়ার জন্য। পুরা বৃদ্ধ মহিলাদেরকে আমরা রিক্সাতে নিয়ে গেছি ভোট দেওয়ার জন্য। ওনারা কিন্তু ওনারা সাইন নেন, ওনারা টিপসই নিছে। এই সেনাবাহিনীর হাত আছে, এই পুলিশের হাত আছে। আমাকে বেরতে জানায় পোলাপানের লাঠি চাষ করছে, আমাকে বিচারিং বাইর করিয়া দিছে। আমাকে কোন রকম এত ভোট করছে যা বলার মতো না। আমরা আমিনুল ভাইকে চাই, আমিনুল ভাই ভালোবাসি। আবার পুনরায় আবার ভোট হবে এই এলাকায়, এইটাই চাই। এই 16 আসনে বের হবে, আমাদেরও দাবি এই ঢাকা 16 আসনে আবার পূর্ণ নির্বাচন আমরা আশা এবং প্রত্যাশা করি। ভোট বন্ধ হওয়ার সাথে সাথে ওর কথা ছিল ভিতরে থাকবে, পরে ভিতর থেকে বাইরে দিচ্ছে।
পরে আমরা রিকোয়েস্ট করছি ওরা ভিতরে নেওয়ার জন্য, বলছে যে ওরা লাগবে না, ও চলে যাক। এবং নির্দেশনা ছিল ও ভোট গণনা পর্যন্ত থাকবে, কমপ্লিট সিগনেচার দিয়ে তারপরে বাইরে আসবে। এর আগে ওরা বাইরে করে দিছে, আমরা হাজারো চেষ্টা করে ওরা ভিতরে দিতে পারিনি। চুরি হয়েছে, অবশ্যই ভোট চুরি করছে, অবশ্যই এখানে কোনো 2 নম্বরই করছে। আমরা এটা পূর্ণ বিচার চাই, আমরা নির্বাচন চাই, আমরা আবার নির্বাচন চাই, আমরা এবার পারি না। আসলে কোন জায়গাতে কি ধরনের কারচুপি হয়েছে, মানে এটা এটা কি জানতে চাই আমরা। আসলে আমরা, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমিনুল ভাই একদম ষড়যন্ত্রভাবে, গোপনীয়ভাবে তাকে পরাজিত করার জন্য সেনাবাহিনীকে ইউজ করা হয়েছে, পুলিশকে তারা কাজে লাগাইছে। আমাদের এখানে 11 তারিখ রাত্রে আমাদের ছিল মারার চেষ্টা করেছে, আমরা কিন্তু সেটা প্রতিরোধ করেছি। তারপরে সন্ধ্যাবেলা যখন আমাদের একটা কেন্দ্রের ফলাফল দিতে রাত 9টা বাজে না, 10টা বাজে না, আমাদের এই ইসলামিয়া হাই স্কুলের কেন্দ্রের ফলাফল দিতে 10:30 বাজাইছে। আমাদের এই ফলাফল সঠিক হিসাব আমরা পাই না। আরো পল্লবী রূপনগরের যেসব কেন্দ্রে বিপুল বোর্ডে পাস করার কথা, সেই সব কেন্দ্রে যেভাবে পাইছে ভোট ডাকাতির দেখানো হয়েছে, তার তীব্র নিন্দা জানায়। আমরা পূর্ব নির্বাচন দাবি করি। 16 মা ও মাটি মানুষের নেতা জনাব আমিনুল হক ভাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনটা হয়েছে আমাদের এই ইসলামিয়া হাই স্কুল টবলগে, এখানে একবার না 2বার আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এখানে অস্ত্র সহকারে আমরা জামাত কর্মী 2 জন ধরাই দিচ্ছি 7টা বাজে। এখানে রাত 12:30 বাজে তারা ভোট ছিল মারার জন্য অবগত ছিল, কিন্তু আমাদের প্রতিবাদে তারা পিছু হতে বাধ্য হয়েছে। এবং এখানে সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে নাই। এক, দ্বিতীয় হয়েছে আমাদের রূপনগর থানা ওসি সাহেব এখানে কোনো ধরনের সহযোগিতা আমাদের করে না। এবং এখানে 2 থেকে 2,500 ভোটে আমরা সর্বোচ্চ পাস করার কথা, সেই পাসটা তারা ডাকাতি করে নিয়ে গেছে এই ভোটগুলো আমাদের। 16 আসনে 3 নম্বর ওয়ার্ডে, পল্লবীর 3 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে এখানে সর্বোচ্চ কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে আমাদের। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং তারই সাথে সাথে এই সাধারণ এটা নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা ম্যাক্সিমাম আশা করেছি 1,500 থেকে 2,000 ভোটে বিজয় করব। আমাদের ভোট কারচুপি করা হয়েছে 16 আসনে। আমিনুল সাহেব ভাইয়ের নির্বাচন, এটা আমরা মানি না। আমরা আবারও এটা নির্বাচন চাই। আমরা 16 আসনে আবারও নির্বাচন প্রত্যাশা করি। এটা নির্বাচন কমিশনার তারেক জিয়া এটা বিবেচনা করবে। আমাদের এই পূর্ণাঙ্গ আবারও নির্বাচন আমরা দাবি করি। সকল লোক কারচুপি হয়েছে। আমাদের অনেক কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, আমরা ভোটের সঠিক হিসাব পাই নাই। আপনারা কালকে আমাদের 16 আসনের মা মাটি ও মানুষের নেতা আমিনুল সাহেব একটা সংবাদ সম্মেলন করেছে। অনেক কেন্দ্রে আমাদের পুলিং এজেন্টের কোনো সিগনেচার না দিয়ে, আমাদের কেন্দ্রের প্রতিক্ত ফলাফল হিসাব না দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আশা করেছি এই রূপনগরের ভিতরে পল্লবী 6 নম্বর টবলকে সকল শ্রেণীর পেশার মানুষ